আমার কাছে আসলে বৃষ্টির চেয়েও বড় ব্যাপার হচ্ছে তারা এইবারই অনেক দিন পর ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। কোভিড এদের উপর দিয়ে গেছে, জুলাই গেছে, আজকে যে ভুয়া ভুয়া বলে কথা উঠছে, এই অশ্রাব্য কথা বলার যে সংস্কৃতি, সেটা তো আমরাই তৈরি করেছি। এই শিশুরা আমাদের কাছ থেকে শিখেছে না। ধরেন আমার অপছন্দ, আমার যেটা মানছি না আমি, সেটাকে অপোজ করার, সেটা নিয়ে কথা বলার জন্যে ভাষার যে সংস্কৃতি থাকে, সংস্কৃতি থেকে তো আপনি শিক্ষাকে আলাদা করতে পারবেন না। অর্থাৎ প্রতিবাদের যে ভাষা, কথা বলার যে ভাষা, মানুষের মনুষ্যত্ব বজায় রেখে সমালোচনা করা, কোনো বিষয়কে সুস্থ করার জন্যে যে স্থিরতা দরকার, সেই ক্রাইসিসে পড়ে গেছি আমরা। যে কারণে সুস্থভাবে সিদ্ধান্ত নেবার জন্যে যে কথা বলার সংস্কৃতি, সেখানে আমাদের পৌঁছাতে হবে। আপনি দেখুন টকশোগুলো থেকে শুরু করে সমস্ত জায়গায় মানুষকে আমরা অপমান অপদস্থ করেই মনে হয় বেশি মজা পাচ্ছি। সেটা শিশুরা শিখে গেছে। কারণ এডুকেশনের অরিজিন হচ্ছে ইমিটেশন। তারা ইমিটেট করে, যে আন্দোলনের সংস্কৃতি, মানে সব কিছুতেই আমরা অনেক অস্থির হয়ে গেছি। এই অস্থিরতাটা যদি না কমে, তাহলে এই সমাধানগুলো কিন্তু আসবে না। যে কারণে আমি বলছি যে এই যে ছেলেমেয়েরা যাদের পরীক্ষা, আমার নিজের সন্তানও এবার এইচএসসি দিচ্ছে, আমি ওর দিকে তাকিয়ে দেখি যে ওর আগের সে যে ক্লাসগুলোতে যে বিষয়গুলো কমপ্লিট করার কথা ছিল, পড়ার কথা ছিল, সে জায়গায় অনেক নড়বড়ে রয়ে গেছে। এবং সে পরীক্ষা দিতে গিয়ে ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছে, এই টেনশনেই তো তার জীবন শেষ। তারপর নানা ধরনের অনিশ্চয়তা আছে। আজকে আমাদের দেশের শিশুদের মধ্যে, বড়দের মধ্যে অসম্ভব রকম তাগিদ ঢুকে গেছে যে এই দেশে থাকা যাবে না, চলে যেতে হবে। তো এই সামগ্রিক অস্থিরতার জিনিসটা বাস্ট আউট হয়েছে। এখন দেখবেন যে টেলিভিশন যে ইন্টারভিউগুলো প্রচার করেছে, কিছু কিছু শিক্ষার্থীরা অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, আবার কিছু কিছু শিক্ষার্থীরা বোঝার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে। তার মানে আমরা শিশুদেরকে বা আমাদের যারা দায়িত্বে আছে তাদের কাউকে ঢালাওভাবে দোষারোপ করতে পারি না। আমাদের এখন একটু শান্ত হওয়ার সময়, যে আমরা আসলে অপদস্থ করে নিজেদেরকে নিজেরাই আসলে একটা ট্র্যাপে ফেলে দিচ্ছি। সারা পৃথিবী দেখছে যে আমাদের এখানে সভ্যতার, সংস্কৃতির, কথা বলার, সমালোচনার যে ভাষা, যে অভিব্যক্তি, সেখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। তো সেজন্য আমার অনুরোধ থাকবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে এবার আমরা একটু থামি। আমাদের সমালোচনা থাকবে, দোষ হলে একজন আরেকজনের ঘাড়ে দেব, চলো, এটা তো না। যেমন বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি, বা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কারেকশনের জন্য। শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু শাস্তি দেওয়ার জন্য নয়, শোধরানোর জন্য। তো শোধরানোর জন্য যে সহিষ্ণুতা শিক্ষকের থাকতে হয়, সেটা থাকতে হবে, মন্ত্রী মহোদয়েরও থাকতে হবে। দেশ যারা এখন পরিচালনা করছেন, তারা যখন নিজেরাই জানেন যে 20 বছরের শাসনের মধ্যে অনেক দুঃশাসন ছিল, অনেক ঝামেলা ছিল, তার মানে এই সব কিছু দিয়ে সাফারার তো হয়েছে আসলে এই তরুণ, এই শিক্ষার্থীরা, এই নিষ্পাপ শিশুরা যারা এখন বড় হয়েছে। তো সেই জায়গাটায় আমার বলার কথা এইটাই, যে এটা নিয়ে আমরা যেন আরেকটু শান্তভাবে, আরেকটু গঠনমূলকভাবে কথা বলি।